কাশ্মীরের পেহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলার ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ। এই ঘটনার প্রতিবাদে পথে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল। এই ইস্যুতে বৃহস্পতিবার রায়গঞ্জে পথে নামলো এবিভিপি। এদিন শহরের বিবেকানন্দ মোড়ে বিক্ষোভ দেখান সংগঠন নেতৃত্ব। দাহ করা হয় কুশপুতুল। প্রতিবাদ হলো, প্রতিরোধ হলো, এবার একটাই জিনিস, ওয়ান এন্ড অনলি প্রতিশোধ। হিন্দু হত্যার, হিন্দুদের রক্তর পাই টু পাই হিসেব চাই। কাশ্মীরে যে হত্যা হয়েছে এর পাই টু পাই হিসেব চাই। আমাদের ইন্ডিয়ান আর্মি, আমাদের স্পেশাল ফোর্সের উপর পূর্ণ আস্থা রয়েছে। এবার ডিরেক্ট অ্যাকশন হবে, বাড়িতে ঢুকে মারা হবে এবার, এবং সেসব দিক পিওকে আমরা দখল করব। এবার আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, রাজনৈতিক মত দল নির্বিশেষে। কিন্তু তাও কিছু কিছু মানুষ রাজনীতি করতে ব্যস্ত। আমাদের রাজ্যে দেখতে পাচ্ছি কিভাবে মুর্শিদাবাদ জ্বলছে, একই ঘটনা। সেখানে যেরকম ধর্ম জিজ্ঞেস করে মারা হয়েছিল, এখানেও হিন্দুদের বাড়ি মার্ক করে করে হিন্দুদের উপর গণহত্যা জ্বালানো হয়েছে, পোড়ানো হয়েছে। এবং এই পশ্চিমবঙ্গ দ্বিতীয় কাশ্মীরের রূপ নিচ্ছে। পশ্চিমবঙ্গ ছেড়ে মানুষ ঝাড়খণ্ডে পালাচ্ছে। এখন সময় হয়েছে সংঘবদ্ধ হওয়ার। রাজনৈতিক দল মত নির্বিশেষে এক ছত্রছায়া নিজের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের জন্য আমাদের নামতে হবে। এবং এই যে পাকিস্তান যাদের খালার বাড়ি, নানার বাড়ি, চাচার বাড়ি, তাদেরকে এই দেশের ভিতরে ঢুকে যারা দেশটিকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে তাদেরকে সরাতে হবে। পশ্চিমবঙ্গে যেই ঘটনা আমরা দেখতে পাচ্ছি, ক্যানিং থেকে জঙ্গি জিহাদি গ্রেপ্তার হলো, কাশ্মীর পুলিশ গ্রেপ্তার করে গেল, আমাদের লজ্জা। আমাদের মুর্শিদাবাদ থেকে জিহাদি গ্রেপ্তার হলো, বাংলাদেশি সন্ত্রাসবাদী। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সেই দিকেই এগোচ্ছে। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, এইচএমডি, ডিএনপি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।